শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা ঘরের কাজবাজ সেরে চলে এসেছিলাম বাবার বাড়ির থেকে বোন আর মা আর আমার ছেলেও আছে। আর যেহেতু সানডে ওর ছুটি আছে, তো সেহেতু আর আজকে একটা জন্মদিনের পার্টি আছে, তো সেইখানে নেমন্তন্ন আছে। তো সেখানে যাবো, তাই কিছু একটা গিফট তো নিতে হবে, তাই না? ছোট্ট একটা পুচকি বাচ্চা, তো ভাবলাম গিফটও নিয়ে যাই, আর কিছু দরকারি জিনিস আছে সেগুলোও কেনাকাটা করতে চলে আসলাম ভাতুবস্তি। এটাকে কি বলে যেন, এটার নামটাও আমি ভুলে যাচ্ছি। সুরিয়া মার্ট, হ্যাপি গিফট শপের পাশেই, যেটা এখন নতুন খুলেছে। তো আরও একদিন দেখিয়েছিলাম আমার ভিডিওতে। তো এখানে আমার ছেলেকে একটা টুলে বসিয়ে দিই, সুস্থ নেই, এদিক ওদিক করেই যাচ্ছে। আর আমি খুঁজে খুঁজে পাচ্ছি না কী নেব। নিচ থেকে একটা কি বলে যেন ঝুড়ি নিলাম, আর ঢাকনাওয়ালা ঝুড়ি। একটু কসমেটিক্স রাখার জন্য তো দরকার হয়, আছে, তাও একটা কানে টানে রাখবো বলে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখানে চলে আসলাম, উপরে একটা গিফট নেবো। কী নেবো বাচ্চার জন্য? আমার মা তো বলছে জামা প্যান্ট দেবে, মানে জামা কাপড় দেবে। আর আমি ভাবলাম তাহলে মা যখন জামা কাপড় দিচ্ছে, তাহলে আমিও আবার জামা কাপড় নেবো কেন, আলাদা কিছু নেই। তো কী দিই বাচ্চাটা এখনও তো স্কুলেও পড়ে না, ছোট্ট বাচ্চা। তো যাই হোক, তারপরে একটা থালা, গ্লাস, বাটি, চামচের সেট নিলাম স্টিলের। বেশ মজবুত দেখেই নিয়েছি, যাতে শুধু ও না, মানে বড়রাও আর কি ইউজ করতে পারে সেরকম, মানে ও যাতে বড় হয়েও খেতে পারে, এই থালাগুলো ইউজ করতে পারে, থালাবাটিগুলো, সেই জন্য মানে সেরকমই নিলাম। আর ছেলের জন্য একটা জুতো নিয়েছি, আর টুকটাক নিয়েছি। তো সেগুলো আর দেখালাম না তোমাদেরকে। তারপরে চলে আসলাম হচ্ছে আমার কী বলে বাড়িতে, মানে বাবার বাড়িতে। ওখানে আর কি আসার সময় আর কি মা যাবে জামা কাপড় কিনতে, সেটা না কিনে আগেই চলে এসেছি। একটা গণেশ মন্দির আছে ওখানে আমাদের বাড়ির সামনেই। তো ওখানে আর কি, এটা কি পুজো হচ্ছে আমি ঠিক জানি না, যতদূর সময় আরিয়াপ্পা মায়ের আরিয়াপ্পা পূজা বা কিছু একটা হবে, মারিয়াম্মা পূজা কী জানি, আমি নামটাও ঠিক বলতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আমার ঠিক মনে নেই। যাই হোক, একটা পুজো আছে ওদের, তামিল তেলেগুদের। তো সেই পুজোর প্রসাদ নিয়ে খাওয়ার জন্য আর কি আবার বাড়ি চলে গেলাম। প্রসাদ তো দিয়েছে, দেখলে তোমরা, সাম্বার ডাল, তারপর হচ্ছে বাঁধাকপি দিয়ে, ছোলার ডাল দিয়ে বানিয়েছে একটা, তার সঙ্গে কুমড়োর একটা কী বলে আমি ঠিক জানি না, একটা কুমড়োর ছক্কা না কি মানে ঠিক বলতে পারবো না, টক টক দেয় প্রচণ্ড, আর খেতে এত টেস্ট লাগে কি বলবো। তার সঙ্গে ছিল হালুয়া, তো সুজির হালুয়া, দারুণ টেস্টি। আর প্রসাদ তো সবসময়ই ভালো হয়। তো প্রসাদ খেয়ে এই যে জামা প্যান্ট কিনতে চলে গেছিলাম। ওই জামা প্যান্টটা আমার মা বাবা দেবে, খুব কিউট, আমিই পছন্দ করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে সন্ধেবেলায় বর চলেছে, বরের আসতে একটু দেরি হয়েছে, তো সেই জন্য। আর আমাদের বাড়ির পাশে দুপা হাঁটলেই আর কি দাদার বাড়িতে যাব, তো সেই জন্য অতটাও টেনশন নেই। যে আমি আর আমার বরমশাই রেডি হয়ে গেছে, আর আমার এই যে দুই হিরো দেখেছো, বাবার ছেলে দেখেছো, দুজনেই রেডি হয়ে গেছে। আমার ছেলে কিছুতেই আমার সাথে ভিডিও করবে না, তাই ওর বাবার সাথে দেখো এই যে দাঁড়িয়েছে, বাবার সাথে সব কিছু করতে রাজি, মায়ের সাথে কিচ্ছু করতে রাজি না। আর চলে আসলাম বাবার বাড়িতে। এই যে ভাইও আমাদের সাথে যাবে, যেহেতু কাকা কাকি আর ছোটো ভাই মানে ওরা স্কুটিতে করে যাবে, তাই বড় ভাই আমাদের সাথেই যাবে। আর এই যে সুরিয়া মার্ট থেকে যেটা আমি হাত দিলাম, এটার মধ্যে আমার ওই গিফটটা আছে, আর ওইটায় মা বাবার যে গিফটটা দেবে সেটা জামা প্যান্ট। তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার বড় দিকে রিলস বানাচ্ছে। আর কি বলো তো, এই হচ্ছে বার্থডে গার্ল, দেখেছো কত কিউট। আমি বলছি তোমার একটা ভিডিও করব, ও পোজ দিচ্ছে। আর এখানে দাদা বলছে কিরে বোন কেমন আছিস, আমি বলছি ভালো আছি। এই হয় জানো তো, অনুষ্ঠান বাড়িতে আসলে সবার সাথে সবার দেখা হয়, তাদের সাথে সবসময় দেখা হয় না, তবে কিন্তু আপনজন, কিন্তু দেখা হয় না। তো ভালোই লাগে তাই না, দেখা সাক্ষাৎ হলে। আর এদিকে দেখো কী সুন্দর ডেকোরেশন করেছে। দুঃখের বিষয় আমি একটা ছবি তুলতে পারিনি ওখানে, জানো, কি দুঃখ আমার, ভীষণ দুঃখ সত্যি। আর এই যে দেখছো শাড়ি পরে আসছে, এটা হচ্ছে আমার বৌদি, মানে দাদার বউ। আর এই যে আমি আর কাকি এখানে বসে বসে কেক খাচ্ছি, আর ওদিকে আমার ছেলে, তারপর ভাই, ওরা, আমার বর, সবাই খাচ্ছে। তো তারপরে আমরা একটু, এরা এদিকে খাচ্ছে, আর আমরা একটু পরেই যাব আর কি নিচের দিকে। কতক্ষণ এখানে সবাই ছেলেপেলেরা বসে আছে, তো ভাবলাম আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, ওখানে বসে বসে এখন খাবো না, এমনি একটু গল্প করবো। এই যে দেখো এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। আর সত্যি কথা বলতে রান্নাগুলো যা হয়েছিল না, মানে দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের অনুষ্ঠান, মানে আজকের জন্মদিন পার্টিটা সত্যি খুব ভালো হয়েছে, মানে সব কিছু পারফেক্ট হয়েছে একদম।
আর এদিকে হচ্ছে গিয়ে তোমার সবাইকে খাওয়া মানে ওই এই ব্যাচটা, তারপর আরও একটা ব্যাচ উঠেছে তারপরে, মানে আমরা কিন্তু আমার বাবা মার জন্য অপেক্ষা করছিলো। কাকিও বলছিলো তোর বাবা মা আসুক তারপরে আর কি খাবো, না বাবা মা এখনও আসেনি। আর কাকিকে বলছে তোমাকে কি সুন্দর লাগছে, তো সেই সব নিয়েই কথা হচ্ছিলো। আর এখানে বৌদি, মা, তারপর কাকি, ভাই সবাই মিলে এখানে গল্প করছে। এই পুচকেটা জানো তো কি বাবা ভক্ত, সারাক্ষণ বাবা বাবা করে। এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ের বার্থডে, গৌতমদা। মানে এই গৌতমদার সাথে অনেক ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। গৌতমদার সাথে এখন আর সেভাবে দেখা সাক্ষাৎ তো হয় না, পাশেই থাকে, তো মাঝে মাঝে রাস্তায় দেখা হয়। তো একসময় আমি তখন অনেক ছোট ছিলাম, তখন আমি এই দাদার সাথে কতই না আবদার করতাম দাদার কাছে, কত মানে স্মৃতি আছে একসঙ্গে। মানে দাদা কত জায়গায় ঘুরতে নিয়ে যেত, সেসব বলে না বড় হতে হতে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, তাই না? তো যাই হোক, আবার যে দেখা সাক্ষাৎ হয়েছে এটাই তো অনেক। এদিকে কাকি জানো তো কী বলছিল, এই বন্ধুরা দেখো আমরা এখন খেতে বসেছি, কিন্তু সবাই সুন্দর সেজেছে, আমরা অতটা সুন্দর সাজিনি, এইসব বলছিল। আমি মিউট করে দিয়েছি। আস্তে আস্তে মানে কী বলতো, আশেপাশে অনেক কথাবার্তা তো হয়, ওই জন্য আমি মিউট করে দিয়েছি। তো আর এদিকে হচ্ছে কি আমার ভাইটাই সব বসে গেছে খেতে এখন। আর এখানে আজকের মেনুতে ছিল হচ্ছে গিয়ে ভাত, সাদা ভাত, ডাল, আর মুগ ডাল ছিল, আর ছিল হচ্ছে গিয়ে বাঁধাকপির ভাজা, আর তার সঙ্গে ছিল মাছের ঝোল, ছিল মাংস, চাটনি ছিল না, পায়েস ছিল, আর দু রকমের মিষ্টি ছিল, রসগোল্লা ছিল, সাদাটা আর লালটা। তো আজকের অনুষ্ঠানটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, আর খাবার দাবার সব কিছু ভালো হয়েছে। এখানে আমার ছেলেকে আমার বর খাইয়ে দিচ্ছে, কারণ ও বাবার কাছে বেশি ভালো খায়, আর রাস্তাঘাটে বেরোলে বা কোথাও গেলে ও আমাকে অতটা মানে পাত্তা দেয় না, ও বাবার সাথেই বেশি থাকে। শুনেছি মায়ের মানে ছেলেরা নাকি মায়ের ভক্ত হয়, কিন্তু আমার ছেলে আমাকে ভালোবাসে, রাতে ঘুমানোর সময় আমাকে চায়, মানে আমাকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারে না। এই যে গাবলা নিয়ে আসছে, এটাই হচ্ছে আমার সেই গৌতমদা। ও খুব ভালো জানো তো, ওকে মানে কি বলবো, ওর সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং ছিল আমাদের। মানে খুব মানে আমরা ঘুরতে যেতাম, খেলতাম একসাথে, খাবার খেতাম, খুব আনন্দ করতাম। তারপরে যে খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি যাব। ওই যে বার্থডে কালকে দিয়েই শেষ করলাম, দেখো ও কি সুন্দর নিজের মতো করে খেলছে, আর খুব শান্ত জানো তো, খুব শান্ত বাচ্চা, আর খুব লক্ষ্মী মেয়ে একটা।